পরিবার শ্রী শ্রী বাসন্তী পূজা। তুমি সেই জন্য কিন্তু অলরেডি সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগবে। দুদিকে গেট রয়েছে, ওপরে চিত্রের মাথায় কিন্তু দেখতে পাচ্ছি শিব ঠাকুর রয়েছে। চিত্রটা দারুণ লাগছে দেখতে, পুরো কালারফুল। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু রয়েছি নিওয়ালিপুরে। আর এখন তোমাদেরকে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে নিওয়ালিপুর আর্মি ক্যাম্প। তার আগে একটুখানি বলে দিচ্ছে কেন, কারণ আজকে থেকে কালকে থেকে কিন্তু ষষ্ঠী পড়ে গেছে, বাসন্তী পুজো অর্থাৎ বাসন্তীর দুর্গা পুজোর কথা আমি বলছি। কালকে কিন্তু ছিল ষষ্ঠী, আজকে তো সপ্তমী। তো আজকে সপ্তমী থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদেরকে একটু কলকাতার বাসন্তী পুজোর পরিক্রমা করাবো বলে। তো প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে নিওয়ালিপুর আর্মি ক্যাম্প। নিওয়ালিপুর আর্মি ক্যাম্পের ঠিক অপোজিটেই হয় হাজরা পরিবারের বাসন্তী পুজো। সেটা দেখাও বলে বিগত বছরও আশা করি তোমাদেরকে দেখিয়েছি, মনে আছে তোমাদের। আজকে সবার প্রথমে তোমাদেরকে এই বাসন্তী ঠাকুরটা দিয়ে দেখানো শুরু করবো। চলো, দিকে গেলে নিওয়ালিপুর পেট্রোল পাম্প, ঠিক পেট্রোল পাম্প থেকে ডান দিক বরাবর একটুখানি হেঁটে গেলে মানে টুয়ার্ডস তারাতলার দিকে হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে ওই যে শাহাপুর আর্মি ক্যাম্প। আর ঠিক শাহাপুর আর্মি ক্যাম্পের অপোজিটেই হচ্ছে হাজরা পরিবারের বাসন্তী পুজো। অলরেডি এই হচ্ছে পুরো টোটাল মণ্ডপটা, ওপরে কিন্তু বেশ সুন্দর করে ঝাল লাগানো আছে, এগুলো রাতে জ্বললে বেশ ভালো লাগবে। আর ওইখানে হচ্ছে মা বাসন্তী। দেখো এখানে কিন্তু বড় করে একটা নোট লেখা আছে, তোমরা একটু স্ক্রিনটা পজ করে পড়ে নিও। আর নিচে লেখা আছে হাজরা পরিবার শ্রী শ্রী বাসন্তী পূজা। চলে এসেছি প্রতিমার একদম সামনে, দেখতে পাচ্ছ একদম মা দুর্গার মতন কিন্তু সেজে উঠেছে মা বাসন্তী। অ্যাকচুয়ালি এটাই কিন্তু আদি দুর্গা পুজো। তোমাদেরকে যেরকমটা আমি কুমারটুলিতেও বলেছিলাম যে প্রথমে কিন্তু এই পুজোই হয়েছিল, তারপরে কিন্তু আমাদের মহিষমর্দিনী মায়ের পুজো হয়েছে। দেখো মায়ের কি অপূর্ব রূপ, দেখো জাস্ট টোটাল জাস্ট চালচিত্রটা দেখো কতটা সুন্দর দেখতে, অপূর্ব লাগছে কিন্তু পুরো দেখতে। এরপর যখন রাতে আরও লাইটটা জ্বলবে আরও কিন্তু মাকে উজ্জ্বল দেখতে লাগবে। আজকে যেহেতু সপ্তমী সেই জন্য কিন্তু অলরেডি সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে। যদি কাছ থেকে মায়ের সাজ, মায়ের মুখমণ্ডল তোমাদের দেখাই, দেখতে পাবে অপূর্ব অপূর্ব কিন্তু মায়ের সাজ। জাস্ট মুকুটের অংশগুলো দেখো কি অসাধারণ। আর পুরোটাই কিন্তু গোল্ডেন সাজে সজ্জিত রয়েছেন মা আর তার সন্তানেরা। একটু তোমাদেরকে বলি, এই প্রতিমায় যিনি রূপদান করেছেন পদ্মশ্রী ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল মহাশয়। অপূর্ব তার ছোঁয়া, দারুণ দারুণ কিন্তু মাকে দেখতে লাগছে। আর টোটাল চালচিত্রটা কিন্তু একদম নীল রঙের করা হয়েছে, যার জন্য কিন্তু ব্যাপারটা আরও বেশি ফুটে উঠেছে। আর একদম চালচিত্রের মাথায় কিন্তু দেখতে পাচ্ছি শিব ঠাকুর রয়েছে। সপ্তমীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম হাজরা পরিবারের পুজো অর্থাৎ নিওয়ালিপুর আর্মি ক্যাম্পের অপোজিটে যে পুজো হয় সেই বাসন্তী পুজো। কেমন লাগলো তোমাদের এই বাসন্তী ঠাকুর অবশ্যই কমেন্ট করে জানিও। চল এবারে যাবো পরের ডেস্টিনেশনে। চলে এসেছি পরের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে কুমারটুলি। শোভাবাজার কুমারটুলিতে চলে এসেছি কারণ এখানেও কিন্তু একটা স্টুডিওর ভিতর বাসন্তী পুজো হয়। বিগত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। মানে গলির সামনে থেকেই কিন্তু লাইটিং এর গেটগুলো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রাত্রিবেলা যখন জ্বলবে বেশ ভালো লাগবে। দুদিকে গেট রয়েছে, ওপরে গেট রয়েছে, ওপরে পুরো চেন দিয়ে লাইটিং করা হয়েছে। ধনঞ্জয় রুদ্রপাল অ্যান্ড সান্স শিল্পী, আর এনার স্টুডিওতেই কিন্তু পুজোটা হয়। দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো জাস্ট সুন্দর লাগছে দেখতে মাকে। ভীষণ সুন্দর অলঙ্কারে, ভীষণ সুন্দর সাজে সাজানো হয়েছে, একদম গোল্ডেন সাজের উপর মাকে এখানে সাজানো। আর অলরেডি কিন্তু এখন পুজো চলছে, সপ্তমীর পুজো। ভীষণ সুন্দর লাগছে দেখতে মাকে। মা রয়েছে তার সন্তানদের সাথে, অসাধারণ পুরো দেখে সত্যি মনে হচ্ছে না দুর্গা পুজো চলছে। দুর্গা পুজোর ফিলটা কিন্তু পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এটাই কিন্তু আদি দুর্গা পুজো। ওনাদেরকে যেমনটা আগে আমি বলেছি, বাসন্তী দুর্গা পুজো হচ্ছে বসন্তের দুর্গা মা। ভীষণ সুন্দর এই সময়টা না একটা গায়ে কাঁটা দেওয়ার মতন, কারণ সত্যি দুর্গা পুজোর আগে এই যে দুর্গা পুজো, যে বাসন্তী দুর্গা পুজো, এই সময়টা কিন্তু সত্যি বলে বোঝানোর মতন না। অ্যাকচুয়ালি একটা বার্তা দেওয়া মানুষকে, যে একটা মানে উচ্ছ্বাস মানুষের মধ্যে যে হ্যাঁ দুর্গা পুজো আসছে, সেটা শুরু কিন্তু এই বাসন্তী পুজো দিয়েই।
সেই বড় লম্বা মালাটা কিন্তু এক্ষুনি পরানো হলো, ঠাকুরমশাই পরালেন। তার সাথে সাথে এই যে ঢাকি কাকু বসে আছে, ঢাকি কাকুর যেই ঢাকের বাদ্যি সত্যি শুনে যেন প্রাণটা জুড়িয়ে যায়, মনে হয় যে মা দুর্গা সত্যি আসছে। তার শুরু কিন্তু হয়ে গেছে এই বাসন্তী দুর্গা পুজো দিয়ে। সমস্ত ঠাকুরকে কিন্তু একসাথে দেখা যাচ্ছে, মা তার সন্তানেদের। ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা দারুণ লাগছে দেখতে, পুরো কালারফুল, ওগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। তার সামনে মা রয়েছে, এখন অসাধারণ সাজে অলঙ্কারে সজ্জিত, আর মুকুটের অংশগুলোও খুব সুন্দর লাগছে দেখতে। টোটাল অলঙ্কার সমস্তটাই কিন্তু গোল্ডেনের করা হয়েছে। একটা যেন অপূর্ব শান্তি বিরাজ করছে, একটা সুন্দর কোমলতা রয়েছে মায়ের মধ্যে, দারুণ লাগছে দেখতে। কিন্তু দেখতে পেলে তোমাদেরকে দেখালাম শিল্পী ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওর মা বাসন্তীকে, অর্থাৎ বাসন্তী দুর্গা পুজো। কিন্তু এখানে আজকে সপ্তমীর, যেহেতু আজকে সপ্তমী পুজো কিন্তু অলরেডি চলছে, কিছুক্ষণ পরে হয়তো আরতি হবে মায়ের, সেরকমটাই শুনলাম। তো সত্যি এই যে দুর্গা পুজোর আগে যে দুর্গা পুজোর আমেজ বা এই যে বাসন্তী দুর্গা পুজো, এই যে অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু অপূর্ব একটা অনুভূতি। পরপর তোমাদেরকে দেখালাম দুটো বাসন্তী দুর্গা পুজো। প্রথমে দেখালাম সাউথ কলকাতা, তারপরে চলে এলাম নর্থ কলকাতায়। প্রথমে দেখালাম নিওয়ালিপুর আর্মি ক্যাম্পের অপোজিটে হাজরা পরিবারের বাসন্তী পুজো, তারপরে দেখালাম কুমারটুলি ধনঞ্জয় রুদ্রপাল স্টুডিওর বাসন্তী পুজো। কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো? দু জায়গাতেই কিন্তু পুজো চলছে, ঢাক বাজছে, এই মুহূর্তগুলো সত্যিই মানে চোখের সামনে দেখে না মানে একটু ইমোশনাল হয়ে যায় আর কি, মনে হয় যেন দুর্গা পুজো চলে এসছে। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কেউ যদি এসে দেখতে চাও অবশ্যই কিন্তু এসে দেখতে পারো। আজকে তো সবাই সপ্তমী, দশমী অবধি কিন্তু মা এখানে থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।